আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, গণিতকে কি কখনো জাদুর মতো মনে হয়েছে? আজ আমরা ঠিক সেরকমই একটা চমৎকার গাণিতিক জাদুমন্ত্র নিয়ে কথা বলবো, যা দিয়ে অসম্ভব বড় বড় সংখ্যাগুলোকে নিমিষেই একদম ছোট করে ফেলা যায়। গণিতের জগৎটা মাঝে মাঝে বেশ রহস্যময় মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকা কিছু কৌশল কিন্তু সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। যখন খাতা কলমে হিসাব করতে গিয়ে আমরা রীতিমতো হাঁপিয়ে উঠি, ঠিক তখনই এই জাদুকরী পদ্ধতিগুলো আমাদের সাহায্যে এগিয়ে আসে। ধরুন ১,০০,০০০, ১০,০০,০০০ বা ১,০০,০০,০০০ সংখ্যাগুলো শেষে কয়েকটা শূন্য বসলেই এরা কত দ্রুত বিশাল আকারের হয়ে ওঠে তা তো আমরা সবাই জানি, তাই না? সংখ্যাগুলো শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে গাণিতিকভাবে এগুলোর হিসাব রাখা বেশ কঠিন একটা কাজ। যখন সংখ্যাগুলো এত দ্রুত বড় হতে থাকে তখন সাধারণ নিয়মে যোগ বিয়োগ বা গুণভাগ করে সেগুলোর হিসাব মেলানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। বিজ্ঞান বা প্রকৃতির বড় বড় মাপে এই বিশাল সংখ্যাগুলো সামলাতে গিয়ে মাঝে মাঝে রীতিমতো খেই হারিয়ে ফেলতে হয়। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা, এই বিশালাকার পাহাড় সমান সংখ্যাগুলোকে পকেটে ভরে রাখার মতো ছোট আকারে সংকুচিত করার কি কোনো জাদুমন্ত্র আছে? মানে আমাদের কি এমন কোনো উপায় আছে যাতে এই বিশাল মানগুলোকে সহজে পরিচালনা করা যায় এবং চোখের পলকে বুঝে ফেলা যায়? ধরুন, এমন একটা পদ্ধতি যদি সত্যিই থাকত যা দিয়ে পাহাড় সমান কোনো হিসাবকে জাদুর কাঠির ছোঁয়ায় একদম হাতের মুঠোয় নিয়ে আসা যেত, তাহলে ব্যাপারটা দারুণ হতো না? ঠিক এখানেই চলে আসে আমাদের চমকপ্রদ সমাধান, লগারিদম। নামটা শুনতে একটু খটমটে লাগলেও আসলে কাজটা ভীষণ মজার। লগারিদমকে আপনারা একজন ঘাত খোঁজার গোয়েন্দা বা পাওয়ার ডিটেকটিভ ভাবতে পারেন। একজন পেশাদার গোয়েন্দা যেমন সূত্র ধরে কোনো রহস্যের সমাধান করে, এই গাণিতিক গোয়েন্দার একমাত্র কাজও ঠিক তেমনই, বিশাল সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা আসল পাওয়ার বা ঘাত খুঁজে বের করা। এই গোয়েন্দা যখন কোনো বড় সংখ্যাকে জেরা করে তখন সে কোনো ভূমিতা করে না। সে সবসময় একটাই মূল প্রশ্ন করে, একটা নির্দিষ্ট সংখ্যাকে নিজের সাথে ঠিক কতবার গুণ করলে ওই বিশাল সংখ্যাটা পাওয়া যাবে। ব্যাস, সে শুধুই জানতে চায় গুণ করার এই নির্দিষ্ট সংখ্যাটি আসলে কত। বিশাল সংখ্যার গোলকধাঁধায় না জড়িয়ে সে সরাসরি জানতে চায় মূল সংখ্যাটার শক্তি ঠিক কতটা বাড়ালে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত বিশাল লক্ষ্যে পৌঁছাতে পারব। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। ৩-এর ওপরে পাওয়ার ২ দিলে যে ৯ হয়, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। মানে ৩কে ৩ দিয়ে একবার গুণ করলেই খুব সহজে ৯ পাওয়া যায়। লগারিদম বা সংক্ষেপে লগ হল ঠিক এই পরিচিত হিসাবটারই উল্টো দিক। এটা পাওয়ার বা ঘাতের কাজটাকে পুরোপুরি রিভার্স করে দেয়, অনেকটা যেন উত্তরের দিক থেকে যাত্রা শুরু করে পেছনের দিকে হেঁটে প্রশ্নে ফিরে যাওয়া। আচ্ছা, আমরা যদি দুটো সমীকরণের তুলনা করি তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, ১০কে ৩ বার গুণ করলে হয় ১,০০০, এটা হলো আমাদের চেনা সাধারণ সূচক বা এক্সপোনেন্টের সমীকরণ। অন্যদিকে ওই একই হিসাব যখন আমরা লগের ভাষায় লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে লগ বেস ১০ ব্র্যাকেটে ১,০০০ সমান ৩। দেখুন তো কিভাবে একটা সাধারণ সমীকরণ নিখুঁতভাবে লগের সমীকরণে রূপান্তরিত হল। ওই বিশালাকার হাজার সংখ্যাটা দিব্যি একটা ছোট ৩ অঙ্কের ভেতরে আটকে গেল, তাই না? সুতরাং এখানে সবচেয়ে খেয়াল করার মতো বিষয় হলো এই ৩ সংখ্যাটি। এই ৩ই হলো আমাদের সেই গাণিতিক গোয়েন্দার বের করা উত্তর। লগ আসলে আমাদের কানে কানে এই ছোট্ট তথ্যটাই জানিয়ে দেয় যে ১,০০০ পেতে হলে ১০কে নিজের সাথে ঠিক ৩ বার গুণ করতে হবে। ওই বিশাল ১,০০০কে আমরা স্রেফ একটা ছোট্ট সংখ্যা ৩ দিয়ে প্রকাশ করে ফেললাম। এভাবেই বড়সড় জিনিসকে এক নিমেষে ছোট করে ফেলে এই জাদুকরী গোয়েন্দা। এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক সংশয় উকি দিতে পারে, এত প্যাঁচানোর কি দরকার ভাই? সরাসরি ১,০০০ লিখলেই তো লেঠা চুকে যায়। ১,০০০ তো আর এমন কোনো বিশাল সংখ্যা না যে খাতায় আঁটবে না। তাহলে এই গোয়েন্দাগিরি করে লগারিদম ব্যবহারের আসল কারণটা কি? কেন বিজ্ঞানীরা এই পদ্ধতিটিকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকেন? এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের চারপাশে প্রকৃতিতে। জানেন তো, প্রকৃতিতে অনেক কিছুই এত অস্বাভাবিক আর দ্রুত গতিতে বাড়ে যে সাধারণ সংখ্যা দিয়ে তার হিসাব রাখা বা গ্রাফে বসানো বলতে গেলে একেবারেই অসম্ভব। ধরুন, আজ কোনো কিছুর পরিমাণ ১০০, কাল সেটা ১,০০,০০০, আর পরশু হয়ে গেল ১০ কোটি। এখন এই বিশাল পরিবর্তনের গ্রাফ যদি সাধারণ নিয়মে আঁকতে যান তাহলে কয়েক মাইল লম্বা কাগজের দরকার হবে, যা বাস্তবে একেবারেই অবাস্তব। আর লগারিদম, সে ওই মাইল লম্বা কাগজকে অনায়াসে আপনার হাতের ছোট্ট একটা পৃষ্ঠায় নিয়ে আসে। আর এই গণিত যে শুধু ক্লাসরুমের ৪ দেয়ালে আটকে নেই তা আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব উদাহরণগুলো দেখলেই বোঝা যায়। যেমন ধরুন, ভূমিকম্পের ক্ষমতা মাপার রিক্টার স্কেল, শব্দের তীব্রতা মাপার ডেসিবেল, কিংবা লেবুর রসের মতো জিনিসের অ্যাসিডিটি মাপার পিএইচ স্কেল। এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু লগারিদমের সরাসরি প্রয়োগ রয়েছে। প্রকৃতির এই বিশাল আর অনিয়ন্ত্রিত মাত্রার পরিবর্তনগুলোকে একেবারে ছোট, সাধারণ আর ব্যবহারযোগ্য সংখ্যায় প্রকাশ করতে এই স্কেলগুলোর কোনো জুড়ি নেই।
আর এই ব্যাপারটা কতটা দারুণ তা রিক্টার স্কেলের একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। রিক্টার স্কেলে মাত্র এক ধাপ ওপরে ওঠার মানে কিন্তু সাধারণ একযোগ হওয়া নয়। এর মানে হল ধ্বংসক্ষমতা বাস্তবে ঠিক 10 গুণ বেড়ে যাওয়া। অর্থাৎ 6 মাত্রার চেয়ে 7 মাত্রার একটা ভূমিকম্প ঠিক 10 গুণ বেশি শক্তিশালী। শুনতে মাত্র 1 পয়েন্টের ব্যবধান মনে হলেও লগারিদমের জাদুতে এই 1 পয়েন্টের ভেতরেই লুকিয়ে আছে 10 গুণ বেশি শক্তি। এটা কোনো সাধারণ যোগ-বিয়োগ না, বরং বহুগুণ বৃদ্ধির একটা সুনির্দিষ্ট গাণিতিক হিসাব। তাহলে দিন শেষে আমরা কি বুঝলাম? লগারিদম আসলে ভয় পাওয়ার মতো কোনো জুজু নয়, বরং বিশালাকার আর বুনো সব হিসাব নিকাশকে বশ করার এটি একটা ভীষণ চতুর আর সহজ পদ্ধতি। প্রকৃতির বিশালতাকে যখন আমরা আমাদের সাধারণ সংখ্যা দিয়ে আর কোনোভাবেই বোঝাতে পারি না, ঠিক তখনই সুপার হিরোর মতো আমাদের সাহায্যে এগিয়ে আসে এই লগারিদম। বড় বড় ডেটা বা হিসাবকে ছোট আর ব্যবহারযোগ্য করে ফেলাই হলো এর প্রধান ম্যাজিক। সব শেষে আপনাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাই। এই লগারিদম যদি ভূমিকম্প আর শব্দের মতো প্রকৃতির চরম মাত্রাগুলোকে এত সহজে বশ করতে পারে, তবে একটু ভেবে দেখুন তো, মহাবিশ্বের অসীম স্কেলকে বাগে আনতে এই ঘাত খোঁজার গোয়েন্দা ভবিষ্যতে আরও কত অজানা রহস্যের সমাধান করে দিতে পারে। বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে ক্ষুদ্র অণুপরমাণুর জগৎ, সবখানেই এই গণিত ছড়িয়ে আছে। বিশাল মহাবিশ্বকে বোঝার এই যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, বরং এটা নতুন কোনো গাণিতিক রহস্য উন্মোচনের কেবল শুরু।